Welcome my dear lovely dear master house 24 I am Mohammad Mukhtar Hussain ইংলিশ মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছো সবারই এমন একটি কমন টপিকস বা ডিভিশন রয়েছে যেটি তোমরা ইউজ করতে গেলে ফুলফিল করতে গেলে অনেক প্রবলেম তোমাদের ফেস করতে হয়। তাহলে সেই বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা প্রিপোজিশন, হাউ টু ইউজ ইজিলি ইন ইংলিশ গ্রামার। শিখে নাও সেরা 5টি কৌশল যেটি তোমরা অবশ্যই যে কোনো প্রিপোজিশন ইজিলি সলভ করতে পারবে, ইউজ করতে পারবা। অর্থাৎ পরীক্ষায় আর তোমাদের এই বিষয় নিয়ে টেনশন করতে হবে না। সকল টেনশন আজকের এই ভিডিও থেকে তোমাদের অল ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর তোমরা তারা আমার সঙ্গে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেয়ে চলে। আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। So now talk now go to our whiteboard to understand today's lesson preposition how to use easily in English grammar. শিখে নাও সেরা 5টি কৌশল। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছো এসএসসি এবং এইচএসসি 2026 সালে তোমাদের ফাইনাল পরীক্ষা টেনশন করছো হাউ টু লার্ন প্রিপোজিশন ইজিলি, সহজে প্রিপোজিশন শেখার উপায় কি। ওকে, শিখে নাও প্রিপোজিশন শেখার সহজ 5টি টিপস বা কৌশল বা ওকে যেটা তোমাদের জব অ্যাপ্লিকেশন হায়ার এডুকেশন অল ক্ষেত্রে তোমাদের সবারই কিন্তু প্রয়োজন রয়েছে। আমাদের এপিসোড হলো 267তম ভিডিও। আর আজকের ভিডিওতে আমাদের যে 5টি কৌশলের কথা বলছিলাম সেটি হচ্ছে বন্ধুরা যে ফিক্সড স্ট্রাকচার বা চাঙ্ক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে শিখো। অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করার জন্য ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিকে তোমাকে শেখানো ধরুন সিভিল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেইগুলো আমাদের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে শিখতে হবে। আরেকটা হলো ভার্চুয়াল বা ছবি দিয়ে মনে রাখা, অর্থাৎ দৃশ্যমান কোনো কিছু দিয়ে মনে রাখলে সেটা অবশ্যই মনে থাকবে। এবার ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে শুরু করো। যে কোনো কিছু শিখতে হলে ছোটো ছোটো শব্দ সেন্টেন্স দিয়ে শুরু করলে সেটা কিন্তু মনে রাখার একটি সহজ উপায়। আর ভুল ধরে শেখার কৌশল আমরা তখন ব্যবহার করার সময় আমাদের ভুল হয়, সেই ভুলগুলো ধরার মাধ্যমে আমরা যদি শিখি তাহলে সেটা কিন্তু অনেক দিন আমাদের মনে থাকবে, কখনো ভুল হবে না। তাহলে আমরা এখানে হিজ সিন রয়েছে, তারপর হি রিপেন্টস, এখানে আবারও গ্যাপ রয়েছে, তারপর হচ্ছে হি সিন, হি প্রেস ড্যাশ আল্লাহ, তারপর হি গিভস, তাহলে গিভস রয়েছে। আরেকটা কি আছে বন্ধুরা হিজ ব্যাড হ্যাবিটস, তারপর হি ডাজ নট এডিক্ট টু এনি আছে। তাহলে দেখো বন্ধুরা আমাদের প্রিপোজিশন কীভাবে এইরকম আমাদের গ্যাপের মধ্যে ব্যবহার করতে হবে। কীভাবে দেখো বন্ধুরা যে একজন পাপী তার অনুতপ্ত অনুভব করে, তাহলে কিসের জন্য যদি কারণ বোঝায়, তাহলে কারণ বোঝালে তখন আমরা ব্যবহার করবো কি, তখন আমরা ব্যবহার করবো ফর। ওকে, এখন বলছে হি রিপেন্টস, সে অনুতপ্ত বা অনুশোচনা করে। এবারে যদি রয়ের বোঝায় তাহলে তখন কিন্তু আমরা প্রিপোজিশন হিসাবে আমরা কি অফ ব্যবহার করি। তাহলে তার পাপের অনুতপ্ত বা অনুশোচনা করে। এবার বলতেছে যে হি প্রেস আল্লাহ, কারণ নিকটে যদি হয় তাহলে তখন কিন্তু আমরা কি হয় যে প্রে টু আল্লাহ, যেটাকে প্রার্থনা করা বোঝায়, কারণ নিকটে বোঝায়। আর দেখো বন্ধুরা যে গিভ মানে তো ত্যাগ করা, গিভ মানে কি দেওয়া, কিন্তু গিভ আপ মানে কি, গিভ আপ যেটা অ্যাপ্রোপ্রিয়েট, গিভ আপ মানে ত্যাগ করা। কি আছে অল হিজ ব্যাড হ্যাবিট, তার খারাপ অভ্যাসটা সে ত্যাগ করে। তবে হি ডাজ নট এডিক্ট আছে, তাহলে এডিক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এডিক্ট টু হয়, এডিক্ট টু হয় এনি ইভিল থিং, যে কোনো খারাপ কিছুতে সে আসক্ত হয় না। ওকে, তাহলে অবশ্যই দেখলে যে আসলে এই প্রিপোজিশন কীভাবে আমাদের জানতে হবে। ওকে, তাহলে আমাদের 5টি উপায়ের কথা বলছিলাম। চলো আরও আমাদের এখানে দেওয়া আছে বন্ধুরা দি বুক আছে, এখানে কি স্থান বাচক কোনো কিছু যদি হয় তাহলে তখন কিন্তু প্রিপোজিশন হিসাবে তাহলে বইটি কোথায় আছে, তাহলে তখন আমরা বলবো কি যে বইটি টেবিলের উপরে আছে, হয় টেবিলের উপরে আর টেবিলের নিচে, যে কোনো এক জায়গায় থাকতে হবে। তাহলে যদি স্থান বাচক কোনো কিছু বোঝায়
নির্দেশনা দেয় তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয় আছে বন্ধুরা, যে সময়বাচক শব্দ দেওয়া আছে। ওকে, তাহলে সময়বাচক শব্দ হলে তখন কিন্তু উই মিট, আমরা কি মঙ্গলবারে দেখা হয়েছিল, তাহলে মিট মন্ডে, তাহলে মিট ওয়ান, অর্থাৎ দিন আছে 7টি, এই 7টি দিনের ক্ষেত্রে আমাদের ওয়ান বসে। বছরের ক্ষেত্রে কি আছে, বছর বা মাসের ক্ষেত্রে ইন বসে। ওকে, আর ছোট্ট সময় হলে তখন কিন্তু অ্যাড বসে, সেটা আমরা জানি। এখন বলছি বন্ধুরা যে দ্য গিফট ইজ, দিস গিফট ইজ, এখানে যদি কারোর জন্য যদি হয় তাহলে আগেই বলছিলাম, তাহলে তখন আমাদের কি বলছিল যে ফর হয়। ওকে, এবার বন্ধুরা ভার্চুয়াল মানে দৃশ্যমান ছবি, যেমন ক্যাট এবং চেয়ার দুটো কিন্তু দৃশ্যমান। ওকে, তাহলে বিড়ালটি চেয়ারের উপরে না চেয়ারের নিচে রয়েছে, তাহলে আমরা যদি নিচে থাকে তখন আমরা কি বলবো আন্ডার। ওকে, আবার যদি কখনো উপরে বোঝায় তাহলে অন হবে। ওকে, তাহলে এখন নিচে যদি বোঝায় তাহলে আন্ডার হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা যে ছোট্ট ছোট সেন্টেন্সের মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি, যে সে বাড়িতে আসে, বাড়িতে আসে ছোট্ট, দেখো তাহলে অ্যাট হোম। ওকে, এবার দেখো বন্ধুরা যে উই উইল মিট ইন মন্ডে, তাহলে তখন বন্ধুরা আমরা বলছিলাম যে 7 দিন যদি হয় তাহলে সেখানে আমাদের কি হয় অন হয়, কিন্তু ইন হয় মাস আর বছরে, কিন্তু এখানে ভুলটা তাহলে কি আছে, তাহলে অবশ্যই 7 দিনের ক্ষেত্রে এখানে কি হবে, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের অন হবে। ওকে, আর তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন আছে, থ্যাঙ্ক আছে ওয়াচিং ফুল ভিডিও, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে থ্যাঙ্কস ফর, যদি কারণ বোঝায় তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং কি ফুল ভিডিও। তাহলে আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা দেখবে প্রিপোজিশন ব্যবহার করা সহজ যে 5টি টিপস কৌশল, অবশ্যই আজকের ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ আল্লাহ হাফেজ।